তাহলে ফ্ল্যাশ লাইটটা ব্যবহার করবেন না, আর আপনাদের মোবাইলটাকে চুপ করে রাখবেন। আশা করি অনুরোধটুকু রাখবেন। এখানে নাচ গান শেখানো হয়, সারা বছর বিভিন্ন রকম অনুষ্ঠানও হয়ে থাকে। এবছর যেমন হচ্ছে ভানু সিংহের পদাবলী, তারই প্রস্তুতি চলছে আর কি। এই ভানু সিংহের পদাবলীর যে মুখ্য চরিত্র সে হচ্ছে শ্রীময়ী। শ্রীময়ীর মা হলো অচিরা, এই নৃত্য প্রতিষ্ঠানের নৃত্য শিক্ষিকা। অচিরা আমাকে দিদি ভাই বলে ডাকে, আর বাকি সবাই শ্রীময়ী বন্ধুরা কথা ম্যাডাম। একটা কেমন বাংলা ইংরেজি মেশানো নাম, আমার কিন্তু বেশ ভালো লাগে। সিনিয়র তো, এই প্রতিষ্ঠানের অনেক ঝামেলা ঝক্কি, অনেক দায় দায়িত্ব, কাজকর্ম সব সামলাতে হয়। তবে সবচেয়ে কি ভালো লাগে জানেন তো, এদের প্রত্যেকের জীবনে সুখ দুঃখ, ওঠাপড়া, ভালো থাকা না থাকা, এই সব কিছুর সঙ্গে না কেমন একটা জড়িয়ে গেছি। আপনাদেরও শোনাবো সেই গল্প, আপনারাও শুনবেন এক নীরব নিষ্পাপ ভালোবাসার কথা। দেখ ওখানে আবার কি হলো। বলে গেল না সে কোথায় গেল। পুরুষ মানুষ কষ্ট দেয় মা, পুরুষই দেয় স্বপ্ন। প্রাণীর ভিতর স্বপ্ন পুষি, স্বপ্নে করি যত্ন। তুমি কেবল কষ্ট পাবি বলো। কষ্ট যদি না পাবো তো চক্ষু ঝলো ঝলো না করবে গো। বল না মারে, বাঁচবো কেমন করে? শ্রী, আজকে তোকে কিছু কথা বলবো বলে এখানে ডেকেছি। দেখ, ম্যাডামের হঠাৎ চলে যাওয়ার দুঃখ তোর মন থেকে আমি দূর করতে পারবো না। আমি কেন? আমার মনে হয় না যে কেউই পারবে। তিনি চিরকাল আমাদের সকলের মনে এসেছিলে দিদা করে কিছু বুঝি চাবার তরে, নীরব চোখে সন্ধ্যালোকে খেয়াল নিয়ে করলে খেলা। জানালে না গানের ভাষায় এনেছিলে যে প্রত্যাশা, শাখার আগায় বসলো পাখি, ভুলে গেল বাঁধতে বাসা। দেখা হলো হয়নি চেনা, প্রশ্ন ছিল শুধলে না। আপন মনের আকাঙ্ক্ষারে আপনি কেন করলে হেলা? এবার তো ছাড়,
বলে এসেছি সেখানে। এটা তো কোনো অন্যায় নেই। জানি নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। তোমাকে ঘিরে লেখা আমার প্রথম কবিতার বই প্রকাশিত হলো। আমার পরাণে যে গান বাজিয়েছে তার প্রথম কপি তোমাকে দিলাম। পড়ে জানিও কেমন লাগলো। কি এক বাঁধন আমাদের মিলনের পথ আড়াল করে দাঁড়ালো। কি সেটা? ঋণ, কি? ঋণের বন্ধন। আমার বাবার অনেক টাকা দেনা ছিল রে। টুকরো করে উড়িয়ে দে সব সমস্যা। আজ অন্তত বলিস না তোর সমস্ত গল্প শেষ। হয়তো শুরুই হয়নি কোনো রূপকথা। ওই তো একটা একলা চেয়ার, চল বসি দুজনে। আজ অন্তত আমার কাছে শান্তি নেই। এই তো ভাই, তুই অন্তত সবটা জানিস। আমি তো আমি তোকে কিছু সেরকম করে ভাবিনি না। নীলাঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত গঙ্গা এ গম্ভীর এ গম্ভীর। নীলাঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত গঙ্গা এ গম্ভীর এ গম্ভীর এ গম্ভীর। কি রে? তোর আবার কি হলো? মন খারাপ? তাহলে কি দেখছিলিস? কি হয়েছে রিক্ত তোর? এই বল না, ভালোবাসবে কবে? আকাশেতে ঘরে ঘুরেনি বৃষ্টির মাথা চড়েনি, আকাশেতে ঘরে ঘুরেনি অক্ষের মাথা চড়েনি, বজ্র ভীষণ গর্জন প্রলয়ের জয় গঙ্গা। এনাকেতে বাজে টঙ্কার, এনাকেতে বাজে টঙ্কার, এনাকে। মা, তুমি নাচ করছো? কতদিন পর তোমাকে এভাবে ভালোভাবে নাচ করতে দেখছি মা। ছাড় বোন, আর বাবা মা কোথায়? তুমি এখানে এই সময়? কাল পরশু তরশু পরপর 3 দিন অফিস ছুটি। তাই দুর্গাপুর থেকে দুপুরে ট্রেনে বাড়ি ফিরেছি। জানতাম তুমি হয়তো এখন নাচের স্কুলেই থাকবে। এসে দেখলাম ছাত্র ছাত্রীদের নিয়েই ব্যস্ত, তাই বাইরে অপেক্ষা করছি। এটা ঠিক হচ্ছে না শত। ঠিক হচ্ছে না। না, মেয়ে বড় হয়েছে, ও সব বুঝতে পারে। চুপ কর।
স্ত্রীর দিকে কখনো তাকিয়ে ভালো করে দেখেছিস? ওর ওই কালো চেহারার মধ্যে কি শান্ত আগুন লুকিয়ে আছে। আর ওর মনটা ঠিক ওর মায়ের মতো, ভালোবাসার কাঙাল। কি তুই কিছুই বলবি না, তাই তো? এভাবে চুপ করে গেল। তোরা এখন যা, আমাকে একটু একা থাকতে দে। বেশ, এই চল। মাই ছিল ওর একমাত্র অসম বয়সের সঙ্গী। একবার মাকে প্রশ্ন করেছিল, পুরুষ মানুষ কষ্ট দেয় মা, পুরুষই দেয় স্বপ্ন। শ্রীময়ীর ভালোবাসা, দুঃখ, এ সবকিছুই আমাদের চেনা চোখে দেখা কৈশোর পেরোনো কোনো এক যুবতীর অন্তর্দাহের ছবি। একলা একলা ভালোবাসি, একলা একলা পড়ি, একার বুকে স্বপ্ন নিয়ে আকাশটা করি। কিছুই কেউ জানে না মা, বেভুল কিশোরীকে। স্বপ্ন গল্প একটু বলি আমার চিনি দিকে, সেখানিকটা বোঝে আমার। বলেছে আঁখি বাতাসে বৃথা, যেতেছে নাকি নীলাচলে বাতাস ঢাকি। নিবিড় মেঘ এলিল মেলে, শ্রাবণ ঘন গগন গভীর তব চরণ ফেলে, নিশার স্নেহ সবুজ দিন তোমার কাছে ঋণ। বৃষ্টি ভেজা ভোর, মুখ দেখেছি তোর। মুখের পাশে আলো, ও মেঘ তুই ভালো। আলোর পাশে আকাশ, আমার দিকে তাকা। তাকাই যদি চোখ, একটি দিঘি হোক। আছে নতুন হাওয়া, জোরেও আছড়ে পড়ে ঢেউ। নতুন একটা সময় আসে, চেনা জানা গন্ধে। সবাই তখন আবার করে মেতেছে আনন্দে। ঘর এখন ঘর ছাড়া, আপন গিয়েছে দূরে। শাড়ি বেঁধে সঙ্গেজি উঠছে আকাশ জুড়ে। হঠাৎ করেই আসলো এক দমকা দামাল হাওয়া। বুঝলো না কেউ আজও তাদের এমন আসা যাওয়া। বলছি আমার মনে হয় দিঠি, ময়না, আরে দিঠি, ময়না, রিক্ত আর শ্রীময়ী খুব ভালো বন্ধু। আচ্ছা তো জান, এত না জানা। প্রান্তরে পোলিও ছিল, সারাদিন ঘষতে ঘষতে চলত। দিনমাসিকে অনেক কাজ করতে হতো, ঘর সামলাতো, ওই রুগ্ন ছেলেকে সামলাতো, সবজি বাগান সামলাতো, আরেকটা কাজ করতো, মূর্তি বানাতো। মূর্তি? কিসের মূর্তি? যখন যা মনে হতো তাই, ওই নদীর ধারে মাটি, বালি, সুরকি, ছোট ছোট বাঁশের চেতা এইসব নিয়ে এসে মূর্তি বানাতো। আর তারপরে কোনো রং লাগাতো না, আগুনে পুড়িয়ে রোদে শুকিয়ে নিত আর কি। দেখতে না, মানে যেহেতু কোনো রং লাগাতো না, দেখতে একদম পাথরের মূর্তির মতো হতো। মানে মনে হতো পাথর কেটে কেটে ভাস্কর্য করে না, ওরকম। খুব কদর হয়েছিল দিনু মাসির ওই মূর্তি। নানান জায়গা থেকে ওই মূর্তি নিয়ে যেত, আর ওর স্বামী ওই মূর্তি একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, নাম মুক্তধারা। এখানে নাচ গান শেখানো হয়,
সারা বছর বিভিন্ন রকম অনুষ্ঠানও হয়ে থাকে। এবছর যেমন হচ্ছে ভানু সিংহের পদাবলী, তারই প্রস্তুতি চলছে আর কি। এই ভানু সিংহের পদাবলীর যে মুখ্য চরিত্র সে হচ্ছে শ্রীময়ী। শ্রীময়ী মা হলো অচিরা, এই নৃত্য প্রতিষ্ঠানের নৃত্য শিক্ষিকা। অচিরা আমাকে দিদি ভাই বলে ডাকে, আর বাকি সবাই শ্রীময়ী বন্ধুরা কথা ম্যাডাম। একটা কেমন বাংলা ইংরেজি মেশানো নাম, আমার কিন্তু বেশ ভালো লাগে। সিনিয়র তো, এই প্রতিষ্ঠানের অনেক ঝামেলা ঝক্কি, অনেক দায় দায়িত্ব, কাজকর্ম সব সামলাতে হয়। তবে সবচেয়ে কি ভালো লাগে জানেন তো, এদের প্রত্যেকের জীবনের সুখ দুঃখ, ওঠাপড়া, ভালো থাকা না থাকা, এই সবকিছুর সঙ্গে না কেমন একটা জড়িয়ে গেছি। আপনাদেরও শোনাবো সেই গল্প, আপনারাও শুনবেন এক নীরব নিষ্পাপ ভালোবাসার কথা। দেখ ওখানে আবার কি হলো। দিকে দিকে আগুন জ্বালা আমার। শ্রী, তুই এখন এখানে? তোকে খুঁজতে এসেছিলাম। সত্যি? হ্যাঁ, সত্যি। খুঁজে পেলি? এলাম তো। তুমি এসেছো এ পথে মনের ভুলে, জানি 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 তুমি এসেছো এ পথে মনের ভুলে, জানি জানি তাই হোক, তবে তাই হোক, দ্বার দিয়ে খুলে, জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে, জানি 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 জানি। চিরকাল রবে মোর প্রেমেরও কাহাল, এ কথা বলিতে চাও বলো, এই ক্ষণটুকু হোক সেই চিরকাল, তারপর ভুল করছো কেন? ভালো করে দেখো। চলো আর একবার যাবো। হ্যাঁ, রেডি, 1 2 3। আমার প্রাণের মাঝে সুধা আছে চাও কি, হায় বুঝি তার খবর পেলে না। চলো। আচ্ছা, শ্রী সামনে এসো, দীপ্তি দাঁড়াও, তুমি এসো, তুমি ময়ূরের পেছনে যাও। তুমি চলো, তুমি একটু বসো। চলো রেডি, যাও আরেকবার যাও। হ্যাঁ, রেডি, 1 2 3। আমার প্রাণের মাঝে সুধা আছে চাও কি, হায় বুঝি তার খবর পেলে না। পারিজাতে মধুর গন্ধ পাও কি, হায় বুঝি তার নাগাল পেলে না। ব্যাস, আজকে এইটুকুই থাক। তোমার চোখের কথা মনে পড়ল। রাস্তা দিয়ে হেঁটে গেলে সার্সির ফাঁক দিয়ে যে চোখে তাকাতে, পলাশের লজ্জার রং সেই চোখে মিশে আছে। আমি ভালোবাসি বলে আছে আমার সমস্ত অঙ্গ থেকে কি একটা সমর্পণ চাইতো তোমার কাছে।
পলাশকে বুকে চেপে ধরলে সেই রকম লাগে। এই যে আমায় ডাক পাঠালি, ভুরুর ওপর ভুরু তুলে কি শোনালি? কোথায় আছিস তুই? চারপাশে যে জড়িয়ে আছি আমি, পাস না দেখতে? এটা বিদেশ বিভুই, এখনো এই কাজে পেন কাগজ লাগে আমায় খুঁজতে? বলতে কিছু আমায় কোন বনে যাস? গন্ধ সুধা ছাতির নিচে বসে আমি বসেই থাকি দুয়ারটুকু দিয়ে, ঢিল ছোড়া দূরে নতুন প্রিয় কথা শোনালি সজোরে। ভালো লাগে শুনতে, তবু আস্তে আস্তে কেউ যদি শুনে ফেলে, আস্তে আস্তে মন লাগে মন, মায়ায় ভরা আমায় ভালোবাসতে। চল মা, চল চল চল। मेरा सुदे मेरा लोका। রিক্ত, জানিস মৈনাককে না চেয়েও কিছু বলতেই পারলাম না। ভাবলাম ওকে যদি আমার মনের কথা বলতে গিয়ে আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ রে, সজল বলছিল তোরা নাকি ওকে সবটা বলে দিয়েছিস। ও কোনো উত্তর করেছে রে? এই মুগ্ধ, ভাই দেখ, আমি মানছি আমি ছেলে মানুষ, ঠিক আছে, তুই তো অনেকটা ম্যাচিওর। আচ্ছা বল না রে, আমার কি শ্রীময়ীকে হ্যাঁ করাটা উচিত? আচ্ছা আমি যদি মৈনাককে সবটা বলে ফেলি, ও আমার উপর রাগ করবে না তো? আচ্ছা আমি যদি শ্রীময়ীকে হ্যাঁ করি, এই তাহলে তিথিও কষ্ট পাবে না? আমার ভালোবাসাটা বাঁচবে তো রে? এই আমি শ্রীময়ীর ভালোবাসা বাঁচাতে পারবো রে? কি রে, কিছু কিছু তো তো বল। বল। তুই খুব ভালো জানিস তো রিক্ত, তুই কোনো কথাও বলিস না, তাই তোর কোনো কষ্টও হয় না। তুই সত্যি সত্যি খুব খুব ভালো ভালো রে রিক্ত। রিক্ত। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল বুঝলে তুমি অনেক কিছুই, তবু বুঝলে কই? এত বুঝেও আমি তবু বোঝা হয়ে রই। চুপ করলাম আমি, একেবারে চুপ। কথায় কথায় বাড়বে কথা, তখনও নিশ্চুপ। ভালো আছি, ভালো থাকবে, ভালো থাকার অভিনয়। আমি কেবল টিকে থাকবো বেঁচে থাকার ভঙ্গিমা। আমি কেবল টিকে থাকবো বেঁচে থাকার ভঙ্গিমায়। ম্যাডামের নিজের জীবনের ভালোবাসা সম্পূর্ণ হয়নি, তাই হয়তো উনি চেয়েছিলেন যে অন্তত তোর জীবনের ভালোবাসাটা সম্পূর্ণ হোক। শ্রী, শ্রী, আমরা কি ম্যাডামের সেই ইচ্ছেকে সম্পূর্ণ করতে পারি না? শ্রী
শুধুমাত্র তোর জন্য। আনন্দে বিষাদে কি রে? ছোট বড় বাবা যে আমাকে কলকাতা নিয়ে যেতে চাইছে, কাকারা আমাকে তুই যাবি না। তোর কলকাতা যাওয়া হচ্ছে না। তোর যা যা পড়াশোনা তুই এখানে থেকে করবি। তুই তোর জেঠুকে বল, তোর জেঠু নিশ্চয়ই শুনবে। ময়না, তুই সারা জীবন আমার পাশে থাকবি তো? ম্যাডাম যেরকম চিরজীবন আমাদের সকলের মনে থাকবে, সেরকম ভাবে থাকবো। বল বল, চেষ্টা কর। কিন্তু এরকম ভাবে ভাবিস না। চিরসখা চিরসখা